नॉर्थ बंगाल के सिलीगुड़ी शहर में भाजपा के दो विधायकों ने न्यू जलपाईगुड़ी स्टेशन का दौरा किया। आज न्यू जलपाईगुड़ी में विधायक जयंत रॉय जो जलपाईगुड़ी के विधायक और शिखा चटर्जी जो फुलबारी के विधायक हैं और इन दोनों विधायकों ने एकत्रित होकर न्यू जलपाईगुड़ी स्टेशन का दौरा किया और न्यू जलपाईगुड़ी स्टेशन को वर्ल्ड क्लास स्टेशन बनाया जा रहा है और एंट्री लेने के लिए सड़क बनाई जाएगी। काम के निरीक्षण के दौरान DRMS ने जाना कि काम कितना पूरा हुआ है। विधायक जयंत रॉय ने कहा कि 25 तारीख की शुरुआत में यह काम पूरा कर लिया जाएगा और यात्रियों को एयरपोर्ट पर की गई व्यवस्था के मुताबिक सुविधा दी जाएगी और यह स्टेशन उत्तर बंगाल का मॉडल स्टेशन होगा। দেখুন আমাদের শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের মানুষের একটা বড় আশা পূরণ হয়েছে, সেটা হচ্ছে আমরা ওয়ার্ল্ড ক্লাস স্টেশন আমাদের এনজেপিকে হিসেবে পেয়েছি আমরা। তো এই ওয়ার্ল্ড ক্লাস স্টেশনের যে কাজকর্ম সেগুলো শুরু হয়ে গেছে, আপনারা দেখেছেন। অ্যারাইভাল বিল্ডিং, অ্যারাইভাল 1 বিল্ডিং অলরেডি শুরু হয়েছে। অ্যারাইভাল 2 বিল্ডিংয়ের কিছু কাজ এগোচ্ছে এবং এখানে কনকোর্স এরিয়া একটা হবে, যেখানে ফুড প্লাজা শুধু থাকবে না, মানুষের বসার একটা ভালো জায়গা থাকবে। এখানে আলাদা করে অ্যারাইভাল এবং ডিপার্চারের জন্য আলাদা আলাদা করে রাস্তা যেমন থাকবে, সেরকম তাদের বসার অ্যারেঞ্জমেন্ট থাকবে। তাদের সেখান থেকে ট্রেন ধরা বা ট্রেন থেকে নেমে বাইরে যাওয়ার রাস্তা থাকবে। গাড়ির জন্য এখানে এটা 6 ফ্লোর বিল্ডিং হবে, 6 ফ্লোর বিল্ডিং হবে। তার মধ্যে 5 এবং 6 নম্বর 5th এবং 6th ফ্লোর যেটা, এই দুটো হবে। এখানে কমার্শিয়াল পারপাস এখানে ব্যবস্থা করা হবে, অর্থাৎ এখানে কাজেরও ব্যবস্থা হবে। এবং সবথেকে বড় কথা এই যে এটাকে ঘিরে কিন্তু একটা ট্যুরিজমের একটা দিগন্ত চেঞ্জ হয়ে যাবে। আজকে আমি এসেছিলাম, এখানে DRM সাহেব এবং চিফ ইঞ্জিনিয়ার সাহেব আছেন, যারা এই কাজটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং আগামী 2024-এ জুলাই মাসের মধ্যেই কিছু কিছু কাজ কমপ্লিট হয়ে যাবে এবং কিছু কিছু কাজ আমি যেটা জানতে পেরেছি ওনাদের সাথে আলোচনা করে এবং উপর মহলে জেনে সেখান থেকে আগামী 25 সালের মধ্যে এই স্টেশন নতুন অবয়বে এনজেপি রেল স্টেশনকে মানুষ দেখবেন। সেখানে এয়ার যেগুলো আছে না, আমাদের এয়ারপোর্ট যেগুলো আছে, সেই এয়ারপোর্টের মতোই আমাদের এনজেপি রেলওয়ে স্টেশন হতে যাচ্ছে, যেটা আমার মনে হয় উত্তর পূর্ব ভারতে এরকম আরেকটা স্টেশন কিন্তু হওয়ার সম্ভাবনা খুব কম এখন পর্যন্ত, বা এখন যেটা হয়েছে আর কি। তো সুতরাং আমরা গর্বিত এবং আমরা এক্ষেত্রে আমরা মোদিজির আশীর্বাদ পেয়েছি। আজকে বিভিন্ন জায়গায় জানিয়েছিলাম, মন্ত্রীজিকে রিকোয়েস্ট করেছিলাম। মন্ত্রীজি নিজে বারবার এই বিষয়ে আমার সাথে এবং অন্যান্য অফিসারদেরকে নিয়ে বসেন এবং তার ফলে তিনি আমাদের উনি জানানো যে আপনাদের এটা করতে হচ্ছে এবং আগামী 2025-এর মধ্যে এই যে নতুন স্টেশন দেখতে পাবো, এর মাধ্যমে উত্তরবঙ্গের পর্যটনের ক্ষেত্রে একটা বিরাট উন্নতি হবে। আপনারা দেখেইছেন বন্দে ভারত দুটো এক্সপ্রেস বন্দে ভারত এক্সপ্রেসের মতো দুটো ট্রেন আমরা এখান থেকে চালু করতে পেরেছি এবং সেখানে অনেক লোক হাজার এবার ট্রাভেলার্স ট্যুরিস্ট আমাদের ইয়েতে এসছে, এই এনজেপি স্টেশনকে ব্যবহার করেছে এবং আগামী দিন এই ট্যুরিজম বিশেষ করে রেলকে কেন্দ্র করে একটা বিরাট জায়গা নিয়ে নিচ্ছে এনজেপি স্টেশন। এবং আমাদের এখানকার যারা সিনিয়র আধিকারিক এখানে আমার সাথে আছেন, DRM সাহেব স্বয়ং আছেন, এখানে চিফ ইঞ্জিনিয়ার সাহেব আছেন, তারা এই জায়গাটাকে অন্য মাত্রা দেওয়ার জন্য তাদের যে নিজের এফোর্ট এবং তাদের যে টিম, এন্টায়ার টিম খুব ভালোভাবে কাজ করছেন। এখানে কেউ এটাকে কেন্দ্র করে রাজনীতি করার চেষ্টা করছে, যেমন কেউ বলছে যে এখানে অনেক লোককে এভিক্ট করে দেওয়া হবে। আজকে তাদেরকে বলি যে এখানে ওই শুধু এভিক্ট করার কথা ভাববেন না, ওই লোকগুলো তো এখানে কাজকর্ম হবেই, সাথে সাথে হাজার লোকের নতুন আরও কাজ পাবে। আমাদের শিলিগুড়ি জলপাইগুড়ির লোক এটাতে সুযোগ পাবে, কাজের পরিবেশ তৈরি হবে এবং অনেক এখানকার অর্থনৈতিক ডেভেলপমেন্ট হবে। সুতরাং আগামী দিন এই শিলিগুড়িকে কেন্দ্র করে, এনজেপিকে কেন্দ্র করে আমরা দেখব একটা বৃহৎ একটা চেঞ্জ, একটা গ্রস চেঞ্জ, একটা ভিজিবল চেঞ্জ, এটা আমরা দেখতে পাবো।